আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আর একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে উইন্ডো টাইপ হট অ্যান্ড কুল এসি কোনো সমস্যা হলে সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা এলজির 2 টনের হট অ্যান্ড কুল এসি। এটা সমস্যাটা কি সেটা আমরা এখন ফাইন্ড আউট করবো, খুঁজে বের করবো। তো ভিডিওটা শুরু করার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা এসিটাকে অন করলাম। অন করার পরে যে এম্পিয়ার মিটার লাগাবো, এম্পিয়ার মিটারটা আমরা এই যে 20 এম্পিয়ারে দিয়ে রাখলাম। এসিটা অন হয়েছে। টেম্পারেচার দেখতেছি, এটা একটা হট অ্যান্ড কুল এসি। এটার ম্যানুয়ালি যে অপশনগুলো দেওয়া আছে, যে ফ্যান, কুল, অন, তারপরে যে হিট হলে ডিপোস্ট, সবগুলো অপশন দেওয়া আছে। ফ্যান স্পিড, টেম্পারেচার, অটো সুইং, পাওয়ার অন অফ, ম্যানুয়ালি আপনি এটাকে অফ অন করতে পারবেন। তো আমরা এখন আসলে এটার যে প্রবলেমটা দেখবো। এই যে ফ্যান চলতেছে, এখন কম্প্রেসারটা এখনো নেয় নাই। একটা এসি অন করার পর কম্প্রেসারকে সিগন্যাল লাইন রিটার্ন যে লাইনটা দেয় ম্যাগনেটিক রিলে, লাইনটা দিতে মিনিমাম সময় লাগে 4 থেকে 5 মিনিট। তো আমরা এখন অন করলাম। অন করার পরে দেখবো যে কম্প্রেসারকে সিগন্যাল দেওয়ার পরে কম্প্রেসারটা অন হয় নাকি। আপনার এসির বাকি যে আদার্স যে ওয়ারিং সাইডগুলো, এগুলো ঠিক আছে, এসি চলে, ফ্যান স্পিডটা ঠিক আছে, মুড ঠিক আছে। আমরা আসলে একটা এসি যখন চেক করতে আসি তখন প্রথমত অবশ্যই এসিটা দেখি এসির রিমোটের মুড অপশনগুলো সব ঠিক আছে কিনা। মাঝে মধ্যে এমনও হয় যে কাস্টমারে এসির মুড অপশন চেঞ্জ করে দেয়, কোনোভাবে হাতের চাপ খায় বা কোনোভাবে করে মুড অপশনটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে এসি ঠান্ডা হয় না। তো আমরা প্রথমত এসে দেখি যে এসির মুড অপশনটা ঠিক আছে কিনা। মুড অপশনটা ঠিক থাকার পরে যদি দেখি ঠিক আছে, দেন আমরা এম্পিয়ার মিটারটা লাগাবো। যে তারে এসি চলবে ওই তারে আমরা এম্পিয়ার মিটারটা লাগাবো। এম্পিয়ার মিটারটা লাগানোর পরে দেন এসিটাকে অন করব। এসিটাকে অন করার পরে দেখবো যে ঠিক আছে কিনা, এসি অন হচ্ছে কিনা। দেন আমরা এসিটাকে অন করার পরে দেখবো যে ফ্যান স্পিড, বাকি যে আদার সাইডগুলো, এগুলো সব ঠিক আছে কিনা। ঠিক হওয়ার পরে এম্পিয়ার মিটার লাগিয়ে এসিটাকে অন করে দেখবো যে কম্প্রেসারকে সিগন্যাল দেওয়ার পরে কম্প্রেসার চলে কিনা, যে আসলে ঠান্ডাটা কেন হয় না। তো এসিটারও সেম সমস্যা। অবশ্যই এসিটাতে অনেক ডাস্ট, প্রচুর পরিমাণে ডাস্ট। আপনার এই যে আমি অলরেডি কন্ডেন্সারের যে ডাস্টটা থাকে এটা সরাই ফেলছি, এখনও দেখা যায় প্রচুর ডাস্ট আছে। তো এই যে এসিটাকে কম্প্রেসার সিগন্যাল দিছে, কম্প্রেসার চলতেছে। এটা একটা 2 টন এসি। 2 টন এসি যেহেতু এম্পিয়ারটা খুবই বেশি, ঠান্ডার স্মেলটা মোটামুটি ঠিক আছে। এম্পিয়ার বাড়তেছে। আসলে এম্পিয়ার বাড়ার কারণ হচ্ছে এসিটাতে যে পরিমাণে ডাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এসিতে ডাস্ট, কন্ডেন্সারের যে হিটটা বাইর হয় কোনো রকমেই, কন্ডেন্সারটা পুরোটাই ব্লক। এই যে কন্ডেন্সারটার অবস্থা দেখেন, কন্ডেন্সার পুরাই ব্লক। মানে বাতাসটাতে যে বাইর হবে কন্ডেন্সারে, এই বাতাস বাইর হওয়ার কোনো সিস্টেম নাই, পুরো কন্ডেন্সারটাই ব্লক হয়ে আছে। তো আমরা অবশ্যই এখন দেখতেছি আসলে ঠান্ডাটার আসলে অবস্থাটা কি। এসিটা যে চলতে এম্পিয়ার বাইরে যেতেছে। এই আমরা যখন এম্পিয়ার মিটার লাগাবো, এম্পিয়ার মিটার লাগানোর পরে যদি দেখি যে এসিতে কম্প্রেসার অন হয়, কম্প্রেসার অন হওয়ার পরে এসি চলতে যে এম্পিয়ারটা আছে, এম্পিয়ারটা যদি বাইরে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কন্ডেন্সারে প্রচুর ডাস্ট আছে অথবা আপনার এই ক্যাপাসিটারটা উইক আছে। তো আমার এই যে এই মেশিনটাতে অবশ্য বুঝে যাইতেছে যে কন্ডেন্সারে প্রচুর পরিমাণে ডাস্ট। কন্ডেন্সার চেম্বারে এসিতে কত এম্পিয়ার নিবে, অ্যাকুরেট কত একটা এম্পিয়ার নিবে, সেই এম্পিয়ারটা আপনার এসির গায়ে যে ক্যাটালগটা থাকে, ক্যাটালগটা দেওয়া থাকে। এটা একটা এলজি এসি, রুম এয়ার কন্ডিশনার মডেল দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে কুলিং ক্যাপাসিটি, তারপর আপনার কারেন্ট ক্যাপাসিটি,
সব কিছু দেওয়া আছে। ইনপুট পাওয়ার কত, এটা কারেন্ট কত নেবে 12.3 এম্পিয়ার, এটা হচ্ছে আপনার মিনিমাম, আর ম্যাক্সিমাম নেবে 30.3 এম্পিয়ার, এটা ম্যাক্সিমাম এম্পিয়ার, এবং হিটিং অবস্থায় নেবে 12.3 এম্পিয়ার, এটা মেড ইন কোরিয়ার একটা এসি এলজি। তো এটার আসলে দেওয়া আছে যেহেতু আপনার সর্বোচ্চ 13 উপরে নেবে না, আর এটা নিতেছে অলরেডি 18, 18.5, 19 উঠতেছে অলরেডি। এটা আসলে এটার সমস্যাটা হচ্ছে কন্ডেন্সারের যে পরিমাণে ডাস্ট, এই ডাস্টের কারণেই এই সমস্যাটা হয়। এবং ক্যাপাসিটার যখন উইক থাকে তখন এই সমস্যাটা হয়। তো আমরা এখন এসিটাকে অফ করে দিব, অফ করে দেখবো এটা যেহেতু এম্পিয়ার অনেক বেশি নেয়, কন্ডেন্সারের ডাস্ট আছে প্রচুর, এবং দেখবো ক্যাপাসিটারটার কোনো প্রবলেম আছে কিনা, ক্যাপাসিটার উইক আছে কিনা, ক্যাপাসিটারটা চেক করবো। এসির ঠান্ডাটা আসলে বলতে গেলে ঠান্ডাটাও তেমন একটা না, ঠান্ডাটাও আসলে কম হয় মাঝে মধ্যে। ঠান্ডাটা যদি কম হয় তাহলে এই সমস্যাটা হয়, এম্পিয়ার বেশি দেখা যায়। আসলে ঠান্ডা কম হওয়ার আগে প্রথমত আমরা এখন এটা যে সমস্যা এম্পিয়ার বেশি, এখন আমরা এটা কি করবো কি আপনার এসিটাকে সার্ভিসিং করব, ক্যাপাসিটারটা দেখবো ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা। যদি ক্যাপাসিটারটা ঠিক থাকে তাহলে এসিটাকে সার্ভিসিং করবো ভালোভাবে, আর যদি ক্যাপাসিটার কোনো প্রবলেম থাকে তাহলে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে এসিটাকে ভালো করে সার্ভিসিং করবো, সার্ভিসিং করে দেন এসিটাকে আবার চালাবো। চালানোর পরে অবশ্যই বুঝতে হবে যে এসিটাতে আর কোনো সমস্যা আছে কিনা, গ্যাস প্রেশারটা ঠিক আছে কিনা। এটা যেহেতু অরিজিনাল একটা উইন্ডো এসিতে আপনি গ্যাস প্রেশারটা চেক করার জন্য আমাদের অবশ্যই সেই ইয়েটা থাকে না যে আসলে গ্যাস প্রেশারটা অ্যাকুরেট আছে কিনা। এম্পিয়ার দেখলেই বোঝা যায়, বা এই যে সাকশন তো বোঝা যায় যে গ্যাস প্রেশারটা ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে অবশ্যই সার্ভিসিং করবো, আর ক্যাপাসিটারটা দেখবো যে ক্যাপাসিটারটা উইক আছে কিনা কোনোভাবে। ক্লিপ এর খুলতে যেটা লক, এই লকটা ধরলে টান দিলে ক্লিপ খুলে যায়। এই যে ক্লিপের এই জায়গায় লকের সিস্টেম আছে, যে এটা ধরে টান দিব ক্লিপ খুলে দেবো। এটা একটা কম্বাইন্ড ক্যাপাসিটার কানেকশন। আমরা এখন ক্যাপাসিটারটা দেখবো ঠিক আছে কিনা। তো এটা একটা কম্বাইন্ড ক্যাপাসিটার, ক্যাপাসিটারটা হচ্ছে আপনার 50 থেকে 60 ইউএফ। এখন আমরা ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা সেটা চেক করব। তো ক্যাপাসিটার চেক করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাপাসিটার যে কানেকশন আছে কানেকশনগুলো খুলে দেন এটাকে চেক করতে হবে। ক্যাপাসিটার কানেকশন হচ্ছে এক্সট্রা একটা থাকে, এটা কম্বাইন্ড ক্যাপাসিটারের কানেকশনে অনেকবার বুঝিয়ে দিয়েছি, তারপরে আবার বলি। কম্প্রেসার থেকে যে 3টা লাইন আছে, রানিং, স্টার্টিং, কমনটা সরাসরি ফেজে চলে যায়, আর স্টার্টিংটা ক্যাপাসিটার কম্বাইন্ড ক্যাপাসিটারে এক্সট্রা থাকে, যেটাতে লেখা থাকে হারমাটিক যে জায়গাটাতে লেখা থাকে এটা হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিটারের এক্সট্রা থাকবে। কম্প্রেসারের স্টার্টিংটা হারমাটিক যে জায়গায় লেখা থাকবে, আর কমন যে জায়গায় লেখা থাকবে এই জায়গায় থাকবে আপনার নিউট্রালটা আসবে রানিং, তারপরে কম্প্রেসারের যেই রানিংটা থাকবে কম্প্রেসারের রানিং, তারপরে ফ্যানের যেই রানিং এবং সার্কিটের নিউট্রালটা এই জায়গায় দেওয়া থাকে যে ফ্যানের রানিং। আর যে জায়গায় লেখা থাকবে শুধু ফ্যান লেখা থাকে ওই জায়গাটাতে শুধু ফ্যানের স্টার্টিংটা বসে, শুধু ফ্যানের স্টার্টিংটা ফ্যান, আর হারমাটিকের জায়গায় কম্প্রেসারের স্টার্টিংটা বসে। আমরা এখন এই কানেকশনগুলো খুলে ফেলবো। অবশ্যই ক্যাপাসিটার চেক করার সময় কানেকশন খুলে চেক করতে হবে, তা নাহলে ক্যাপাসিটারের যেই অ্যাকুরেট মাপটা এটা বুঝবেন না। আমরা এখন ক্যাপাসিটারটা চেক করার জন্য এটাতে যেহেতু 60 ইউএফ এম্পিয়ার মিটারে দেবো, এম্পিয়ার মিটারটাতে আপনার ইউএফ দিয়ে রাখবো 200 ইউএফে, দেওয়ার পরে হ্যাঁ চেক করো। ক্যাপাসিটারটাতে সমস্যা, ক্যাপাসিটারটা উইক, এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন 60 ইউএফে, এটাতে দেখাইতেছে অলরেডি এটা উইক আছে। ক্যাপাসিটারটা 49 দেখাইতে আছে, এটা যেহেতু 60 এটা 49 দেখাইতে আছে ক্যাপাসিটারটা, সেই জন্য এম্পিয়ারটাও একটু বেশি নেয়। এই যে ফ্যানের যে ক্যাপাসিটারটা এটা দেখা আছে ফ্যান 5 আছে, ফ্যান ক্যাপাসিটার সেটা ঠিক আছে। তো এই এসিটার আসলে সমস্যাটা কি সেটা আমরা খুঁজে বের করলাম। এসিটার ক্যাপাসিটারটা উইক, ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে এবং এসিটাকে খুব ভালো করে সার্ভিসিং করতে হবে। তো এই হট অ্যান্ড কোল্ড এসিগুলোর ভিতরে আপনার যদি আরও নানান সমস্যা হতে পারে, আপনার এই জায়গায় রিলেবল আপনার কানেকশন আছে, তারপরে গ্যাসে প্রেশার হাই প্রেশার কাট আউট, লো প্রেশার কাট আউট আছে। যদি গ্যাসে হাই প্রেশার লো প্রেশার কাট আউটের সমস্যা হয় তাহলে সেটা কমে যায়, এবং আপনার
আপনার এই এসিটার যে কম্প্রেসারটাও অনেক গরম, অনেক হিট হয়ে যায়, যেহেতু কন্ডেন্সারে অনেক ডাস্ট এবং ক্যাপাসিটিটাও উইক, সেই কারণে কম্প্রেসারটা অনেক গরম হয়ে যায়। কম্প্রেসারটা আপনার 4-5 মিনিট চলার পরে কম্প্রেসারটা অটোমেটিক্যালি টিপ করে, দেন এসিটা আর ঠান্ডা হয় না। তো সেই জন্য আমরা এখন এটাকে সার্ভিসিং করে দেবো, ক্যাপাসিটিটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এসিটাকে অন করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।